ন্যাক্কারজনকভাবে ছাত্রদল এবং বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়ে যাচ্ছে। আজকে আমি হাসপাতালে গিয়েছিলাম আমাদের সহযোদ্ধা আলিফ চৌধুরীকে দেখতে। তার একটি চোখ চিরতরে অন্ধ করে দেওয়া হয়েছে এবং আরেকটি চোখও ড্যামেজ হয়েছে। সেই একটি চোখ দিয়ে ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছে। আলিফ চৌধুরী বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে। একজন স্বাধীন চেতা কিশোর হিসেবে সে জাতীয় নাগরিক পার্টির সাথে সম্পৃক্ত, ছাত্র শক্তির সাথে জড়িত। আমাদের জুলাই পদযাত্রা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিগত প্রায় 20 দিন ধরে সারা দেশে অনুষ্ঠিত হয়ে আসছে বলে আপনারা জানেন। আমাদের দিক থেকে কোথাও কোনো ধরনের ভায়োলেন্স, কোথাও কোনো ধরনের আইন ভঙ্গ করার মতো আচরণ করা হয় নাই। একরকম বিনা উস্কানিতে হরিগঞ্জে সেখানকার সন্ত্রাসীরা, ছাত্রদল বিএনপির নেতাকর্মীরা কিভাবে রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যা উদ্দেশ্যে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে আপনারা দেখেছেন। তারা আমাদের সাথে থাকা মিডিয়া কর্মী এবং ডিজিটাল সাপোর্ট দেওয়ার যে টিম আছে তাদের যন্ত্রপাতি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। আমরা এই ধরনের ঘটনা 2024 সালের গণঅভ্যুত্থানের পূর্বে নিয়মিত ঘটতে দেখতাম। আমরা দেখেছি যে শক্তিশালী ফ্যাসিবাদ 17 বছর ধরে গড়ে উঠেছিল, তার একটি জেনারেশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেওয়ার ফলে তাদের কি পরিণত হয়েছে। আমরা দেখছি বিএনপি সরকার আবার সেই একই কথা আনা শুরু করেছে। আমরা বলেছিলাম যারা 17 বছর গণতন্ত্রের কথা বলে রাজনীতি করেছে, গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে ক্ষমতা এসেছে, তারা এদেশে গণতন্ত্র নিশ্চিত করবে, কিন্তু তারা আবারও এদেশের জনগণের গলা চেপে ধরার চেষ্টা করে যাচ্ছে। তারা আবারও, আপনারা দেখেছেন, বালুর ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে আমাদের কণ্ঠস্বরকে তৃণমূলে পৌঁছানো থেকে বিরত রাখার চেষ্টা করে যাচ্ছে। আমরা এর আগে দেখেছি বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক বসিয়ে এই বিএনপিকে 17 বছরের জন্য বন্দী করে রাখা হয়েছিল। তারা আর ঘর থেকে বের হতে পারে নাই। তারা মনে করছে যে বালুর ট্রাক দিয়ে তাদেরকে আটকে ফেলা সম্ভব হয়েছিল, হয়তো আমাদেরকে এই বালুর ট্রাক দিলে আমরা সামনে যেতে পারবো না। কিন্তু আমাদের নেতাকর্মীরা ওই বালুর ট্রাক সরিয়ে দিয়ে সামনে এগিয়ে গেছে এবং সেখানে আমাদের নেতৃবৃন্দ মামলা করে এসেছে। কিন্তু দুঃখজনক, এই হামলা দিবালোকে হওয়ার পরেও, সকল ফুটেজ থাকার পরেও, সন্ত্রাসীরা চিহ্নিত হওয়ার পরেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। মামলা হওয়ার পরেও এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয় নাই। আমরা আগে আওয়ামী লীগের সময় দেখতাম যারা হামলা করতো তারা লুকিয়ে লুকিয়ে হামলা করে লুকিয়ে লুকিয়ে চলে যেত। এখন আমরা দেখছি হামলাকারীরাই তাদের ফোন বের করে লাইভে এসে ভিডিও করে সেগুলো ছড়িয়ে দিচ্ছে, তারা হিরোইজম দেখাচ্ছে। আমরা প্রশ্ন করতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনারা কি হিরোইজমের জন্য তাদেরকে পুরস্কৃত করবেন কিনা? তাদের যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ দেখে মনে হয় তারা পুরস্কারের জন্য তাদের হামলার লাইভ করে আপনাদেরকে দেখাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, আপনারা যদি দেশে স্টেবিলিটি চান, আপনারা যদি শান্তিতে সরকার পরিচালনা করতে চান, তাহলে আমাদের তো শান্তিতে আমাদের যে সাংবিধানিক অধিকার, সমাবেশ করার অধিকার, প্রতিবাদ বিক্ষোভ করার অধিকার, সেই অধিকার প্র্যাকটিস করতে দিতে হবে। আর যদি তাতে বাধা দেন, তাহলে আপনারাও কিন্তু শান্তিতে সরকার পরিচালনা করতে পারবেন না। শুধু ফাঁকা গুলি দিয়ে সহযোগিতা চাইলে হবে না, বিরোধী দলের সহযোগিতা পেতে হলে এই সন্ত্রাসী গুন্ডাদেরকে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি কোন হামলা, কোন মামলা কিংবা বালুর ট্রাক দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে আটকে রাখা যাবে না। জুলাই গণঅভ্যুত্থানে গুলির মুখে এবং শত শত শহীদ আহতদের রক্ত মারিয়ে সেই রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন। আমরাও সেই রক্তের উপর দিয়ে, সেই রক্তের প্রতি প্রতিজ্ঞা করে
একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে নেমেছি। সুতরাং আমরা এমন সিচুয়েশন দেখে এসেছি, ওই রকম সিচুয়েশন আপনারা 5 বার ক্ষমতায় থাকলেও করতে পারবেন না। আপনাদের এই সন্ত্রাস, এই গুন্ডাদেরকে দিয়ে আমাদেরকে দমাতে পারবেন না। আপনারা যদি বাংলাদেশের স্টেবিলিটি চান, আপনারা যদি সুন্দরভাবে সরকার পরিচালনা করতে চান, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন।